হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই বাড়ি থেকেই শুরু করছি। তো মাসির বাড়ি থেকে আমি চলে এসেছি, প্রায় একদিন বেশি হয়ে গেছে। তো ভাবলাম এখন থেকেই ভিডিওটা শুরু করি। তো তোমার এদিকে বাড়ির অবস্থা এসে দেখি কী অবস্থা, মানে মাসির বাড়িতে যেরকম ঝড় বৃষ্টি হয়েছে তার তুলনায় আমাদের এই দিকটা প্রচুর পরিমাণে আর কি ঝড় বৃষ্টি হয়েছে। পুরো গাছ টাছ ভেঙে মানে তছনছ হয়ে গেছে বলতে গেলে চলে। তো যাই হোক, আপাতত তোমার সব দিকে ঠিক আছে, কিন্তু দেখো আজকে সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। এই এই দুদিন বলতে গেলেই চলে, ধরো ভালোই রোদ্দুর আর গরমও দিয়েছিল। তো তার মধ্যে আজকে দেখি রাত 1টার থেকে প্রায় বৃষ্টি শুরু হয়েছে, তো আর বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। এখন তো টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এর মধ্যে আমি একদিন কাজেও গেছিলাম। তো যাই হোক, মাসির বাড়িতে আসছিলাম যেদিন, সেদিন তো ফোন টোটালি বন্ধ হয়েছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো ভেবেছিলাম যে বাড়ি গিয়ে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ শুরু করব। তো চলো দেখি। তো এই দেখে দেখো, মা এখন সকালে সব কাজ বাজ গুছিয়ে নিয়ে, সকালের অবশ্য রান্নাবান্না সব হয়ে গেছে, তো এখন একটু চা করছে। মানে বড় ভাইয়েরও কাজ বন্ধ, আমিও বাড়িতে, তো ওই জন্য আমরা সবাই মিলে চা খাবো আর কি। মানুষের মুখ টুক ধোয়া কমপ্লিট, ওকে বললাম একটা জামা গায়ে দিনতে। আর ও কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছে আর কি, মানে আমি ওঠার পরপরই। তো এই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেতেও বেশ ভালো লাগে। মুড়ি দিয়ে চা খাবো, তাই না মানু? মুড়ি দিয়ে খাবো তো। বিগ বি, বিগ বি। এই সর, চা দে আমার মানু। ওরে বাবা রে, খেয়ে নিলে আমার না দেখে। তো এই দেখি দেখো, বাবা গেছিলো, যেহেতু মাছ আনতে যায়নি তো কোন দিকে গেছিলো। তো দেখো কত বড় বড় ঘেটকুলের শাক নিয়ে এসছে। পাতাগুলো পুরো পরিষ্কার, যেহেতু বৃষ্টি হয়েছে না। আর এদিকে কি পুঁই শাক গাছ লাগাবা? মোটা পুঁই শাক বাবা, মোটা পুঁই শাক। ঘেটকুলটা বেশ ভালো হয়েছে। ওটা কি ঘেটকুলের, ওইটা কি নিচের ওটা কিনি বাবা? ও বসি দেবো, তার জন্য এখন নিয়ে এসছো? চলো কোথায় বসাবো আমাকে জিজ্ঞেস করো। এখান দাও বাবা, এখান দাও, হ্যাঁ এইখানটা দাও। এই পাঁচ দিয়ে উঠে যাক। এই যে এখানে দেওয়া হয়েছে, একটাও দেখো হয়েছে কি সুন্দর। চালে দিলি কাটতে অসুবিধা হয়, বড় হয়ে গেলি। মাগো একটু পড়ে যাচ্ছিলাম কাদাই। তো এদিকে এখন চলে আসলাম মানুষকে নিয়ে বই নিয়ে বসানোর জন্য, যেহেতু অনেক ছুটি করেছে। তো এখন তো আর ছুটি করার মতো নেই, এখন তো নিয়ে পড়তে হবে। আর যেহেতু আমি কাজে যাইনি, তো সকালে নিয়েই বই নিয়ে বসলাম, নাহলে তো আমি কাজ দিয়ে যাই, মানুষ এগুলো আর কি করে কমপ্লিট করে রাখে আর কি। আর এখন আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালোই। আজকে তো এক নাগারে হয়েই যাবে। কিছুক্ষণ বন্ধ ছিল, তো এখন দেখছি আবার চালু হয়েছে। আর এদিকে মাত্র সেই সকালে রান্নাবান্না কমপ্লিট, কিন্তু এখন বাবা ওই যে ঘেটকুল শাক নিয়ে এসছে, তো ওটা হয়তো বাটা করবে, কিন্তু এখন না সেই দুপুরে খাওয়ার দিকে তখন হয়তো করবে। তো ব্যাস, আজকে অন্য কোনো কিচ্ছু লাগবে না আমাদের দুপুরে, ওটা দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখন মানুষকে লিখতে দিয়েছি, এতক্ষণ পড়িয়ে নিয়েছিলাম, তো এখন লিখতে দিয়েছে, বসে বসে এখন হয়তো লিখছে। তো চলো মানুষকে পড়িয়ে নিয়ে। হয়ে গেছে বাবা, গুড বয় তো দেখছি। দেখো বাবা আজকে বাড়ি আছে, সব মানে আর কি মাঠে গেছিলো, তো মাঠে কি সুন্দর শান্তি শাক নিয়ে এসছে। আর এদিকে এটা হলো কি শাক জানো ভাই? গাঁদা শাক। হ্যাঁ গাঁদা শাক, অনেক নানা রকমের শাক আছে আর কি, গাঁদা শাক বাদ দিয়েও নানা রকমের শাক আছে। আর এইদিকে তোমার এটা হলো সজনে শাক। তো কত রকম শাক খাবে ও মা, বাবা শুধু আছে শাকই নিয়ে এসছে। আর ওইদিকে আছে ঘেটকুল, তাই তো? দাদু ধুতে গেছে, তুমি কাস্তে রাখো, তোকে তুমি কাস্তে রাখো, তুমি কাস্তে নিয়ে কোথায় গেছিলে? তো যাই হোক, আজকে আমাদের বাড়ি শাকের বাজার, একদম টাটকা শাক। তো এখন কোনটা ছেড়ে কোনটা রান্না হয় এটা হলো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, টাটকা থাকবে কোনটা, তাই না বল? দেখেছো কত শাক এনেছে দাদু? ওটা সজনে শাক। তো যাই হোক, এখন প্রায় 11টা বেজে গেছে। তো এখন আমরা সকালের আর কি ভাত খাবো, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো তো মনে হচ্ছে না যে তোমার আর কি এত বেলা হয়ে গেছে আর কি। তো মা এদিকে এই যে, হ্যাঁ সময় চলে যায়, যায় না কিসে বলিস? এখন 11টা বাজে, তোর মনে হয়? আমি বাড়ি বসে থাকলে সময় যায় না। ও আচ্ছা, আমাদের আবার সময় যায়। তো যাক,
সকালে মা যে রান্না করেছিল সেই তরকারি দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আপাতত। কি বলো তুমি? তাই তো না, আমরা সবাই এখন একসাথে খাবো সবাই, বুঝতেন না। তো যাই হোক, এদিকে আছে উচ্ছে আলু ভাজা, সকালে করেছিল, তো এখন সকালেই আমরা খাচ্ছি। আর এদিকে আছে তোমার পটল আর ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। তো যাই হোক, মা তাড়াতাড়ি সময় রান্না বান্না করেছে, হয়তো পটলটা অতটা ভালোভাবে ভাজা হয়নি, কিন্তু তরকারিটা এমনি ভালোই লাগছে, মানে খেতে ভালো হয়েছে, যেটা শুনলাম ছোটো ভাই বলছিল, ছোটো ভাই নিয়ে গেছে। কটা ডিম? মেতে 3টে ডিম, অর্ধেক করে আমাদের। আর ছোটো ভাই আসতো, ছোটো ভাই ও 2টো নিয়ে গেছে। ও তাও ঠিক কথা। তো যাই হোক, আমি একটু উচ্ছে আমার আবার উচ্ছে তিতো লাগে, ওই জন্য আমি উচ্ছে বাদ দিইনি। তো যাই হোক, চলো ওরা সবাই খেয়ে নিই। তো এইদিকে দেখো, খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে মানু এখন শাক নিয়ে খেলছে। বাবা সবাই মেকআপ করে, মানু এখন শাক নিয়ে গানটা করছে। হয়ে গেছে বাবা, খুব ভালো। তুই রেখে দাও, শাক নষ্ট হয়ে রেখে দাও। দিদি বলছি, দাদু কষ্ট করে নিয়ে এসছে, রাখো, রেখে দাও। তো এইদিকে দেখো, স্নান করে আসলাম, আর স্নান করে এসেছি তোমার পুকুরে গেছিলাম আজকে। আর কি বাড়িতে মোটরে আর কি স্নান করিনি, কারণ প্রচুর ঠান্ডা লাগছে, যেহেতু বর্ষা হয়েছে। তার মধ্যে পুকুরের জল এখন প্রচুর পরিমাণে ভরে গেছে, অনেকটা জল হয়েছে, আর জল একদম পুরো পরিষ্কারও হয়ে গেছে আর কি, তাই তো মানু? তো মানু আর মা আগে গেছিলো, আর তারপরে আমি অনেক পরে আর কি, হ্যাঁ অনেক পরেই গেছি, মানে মারা তখন হয়ে এসছে, প্রায় চলে আসছিলো, তখন আমি গেছি। আর এদিকে তার মধ্যে তোমার গাড়ি এসছে, তোমার ওই বালি সিমেন্টের গাড়ি এসছে আর কি, আজকে তো কাজ করে ভেবেছিল আবার, তো সেখানে বৃষ্টি এসছে বলে কাজ করিনি। তো মাল যেহেতু এনেছে আর কি, তো সেগুলো আর কি বাবা আবার ঠিক করে নিল। তো আমি আবার একটু দেখলাম, মানে দেখে, যেহেতু ভাইরা বাড়ি নেই, তো গুছিয়ে রেখে তাই আমি গেছিলাম। এবারে ভাবলাম স্নানটা করেই যাই, অলরেডি না কটা বাজে জানো এখন? কটা বাজে দেখি, 12টা 13 হয়েছে, তো প্রায় দুপুর প্রায় হতে যাই, আর দেখে মনে হচ্ছে না। তো এই যে মানুষ তো এখন টাকলু চুল, এই যে মাথা আঁচড়াবে, তো আমি মাথা টাথা আসি নিয়েছি, আর চুলটা ভিজাইনি, কারণ চুল ভিজালে আর কি শুকাবে না, সামনেটা ভিজি, সামনে না ভিজালে হয়। তো দেখি এবার রান্না বান্না মা করবে, ওই দিকটা যদি আমার দরকার হয় আমি যাবো, নাহলে মাই করে নেবে এখনই, তাই তো মানু? কুদু আচ্ছা, কুদু দেখি মানুকে নিয়ে আবার একটু খাতা বসাবো, এখন না একটার দিকে কিছুক্ষণ, মানে টুকটাক বসে বসে লিখুক, কাজ করুক, এই আর কি, মুখে হাসি নেই বলো। তো যাই হোক, এখন এইদিকে এই যে মানে শাক বেছে নেওয়া হচ্ছে। তো কি শাক? বাবা, তো যাই হোক মানু বেছে দিচ্ছে, মা যেহেতু বটি দিয়ে কুচিয়ে নিচ্ছে, তো ওই জন্য আর কি। আর ওই দিকে এখন বাবা একটু পুজো করছে। তা কি সজনে শাক রান্না করবো না শুধু এই শাক রান্না করবো? মা এই শাক আর ওই কি বলে ওটা, ওই ঘেটকুল বাটপা, তা পাতা নাড়লে শুকিয়ে যাবে না? পেপারে রেখে দিলে রবিবারের দিনকে করলে হতো না? সেই একেবারে রবিবার, কত আশা নিয়ে বসেছিলাম আজকে খাবো বাট না, তাই না মানু? হ্যাঁ, রবিবারে কেরা কোথায় থাকতাম, কেন? ও হ্যাঁ, শনিবার, ভোট তো শনিবার, হ্যাঁ ঠিক। তো দেখা যাক কি করে এখন। তো এদিকে দুপুরের খাওয়া দাওয়া এখন হবে, প্রায় এখন 2:30টা বাজতে যাই। তো এদিকে মা যে সব রকম শাক মানে মিলিয়ে আর কি শাক রান্না করেছে, আর ঘেটকুলটা রাখাই আছে, যেরকম কথা সেরকম কাজ আর কি, তাই তো। আর ওই দিকে দেখো পলিথিনে কিছুটা শাক রাখা আছে, একসাথে যদি সব শাকই খাই তাহলে তো হয়েই গেল। ভাবি ঘেটকুলটা কিন্তু রান্না হলো না, কত আশা করে বসেছিলাম, কারণ আগেই সকালে ওই দেখো সব রেখে দিয়েছে, আগেই সব ঘেটকুল বাবা নিয়ে এসেছিলো, তো ওটার প্রতি বেশি লোভ ছিল। তো যাই হোক, আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে দেখি, অল্প দাও, শুধু কি শাক খাওয়া না আজকে বর্ষা মাথায়। তো এদিকে দেখো মা এখন ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে যে সেই ঘেটকুলের পাতাগুলো আর কি তোমার কেটে পেপারের মধ্যে রাখছে। আর এই দিকে মানু এখন এই যে ভালো করে আবার জামা প্যান্ট পরে তোমার আর কি পাউডার দিয়ে দিল একটু গায়ে, ওইটা
তো এদিকে দেখো এখন মা তো ওইদিকে ওই কাজগুলো করছে, তো মানুষকে একটু বই নিয়ে বসবো। তো তার আগে ভাবছি যে এটা একটুকুন না করে নিই। একটু দেখো 1 লিটার প্রায় দুধ একটু জাল করে নেব। ওই একটু ছিমুই বলছে এটা লাচ্চাটা আর কি করবো আর কি। সে আগে একবার সেদিন নিয়ে এসেছিলো তো করেছিলাম, আর আছে এখন অনেকটাই আছে, এখনও 2বার হবে বলতে গেলে চলে। তো যাই হোক, তো ওই জন্য কি বাবাকে বলা হয়েছিল, তো বাবা দুধ নিয়ে এসছে। আর তার মধ্যে বলেছিলাম যে সন্ধ্যেবেলার টিফিন যেহেতু, তো এটাই হয়ে যাবে। আর তার মধ্যে বাবা মনে করেছে এমনি দুধ নিয়ে হয়তো আমরা অন্য কিছু করব, তার জন্য বাবা দেখি চপ নিয়ে এসছে। তাই তোমাদেরকে দেখালাম যে এদিকে এটা খাবো, তার মধ্যে আবার চপও নিয়ে এসছে। তো সবাই খেয়েছে, এদিকে ছোটো ভাইয়ের জন্য আছে আর বাবার জন্য আছে, বাবার রেখেই আবার চলে গেছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো এই যে আমি তখন দুধ জাল করে রেখে দিয়েছিলাম, তো দেখো অনেকক্ষণ হয়ে গেছে, তো দিয়ে দিয়েছিলাম। দুধটা ঠান্ডা করেই দিয়েছিলাম, দেখো হয়ে গেছে। আর আমি এমনি শুধু সিম্পলভাবে খাই, কারণ এতে যে পরিমাণ ঘিটি দেওয়া থাকে এমনিই অন্য কিছু দেওয়া লাগে না, আমার এই সিম্পলভাবেই খেতে বেশি ভালো লাগে আর কি। আর এইদিকে দেখো এখন সব বাটিতে তুলছি সবার জন্য। আর মানুকে আগেই প্রথমে একটু দিছিলাম, আর বিশেষ করে হালকা মিষ্টি দিয়ে খাওয়া হয় তো বেশি ভালো লাগে। তো মানে একটু আর কি বাটিতে আমি মানে নিয়ে একটু গালি দিয়েছিলাম, তো মানুষ এগুলো আবার খেয়েছে। তো এখন দেখো ও আর কি, আমি বলছি তুমি বড় বাটিতে দিয়ে হবে না, ও ওর মতো ছোটো বাটিতে নেবে, ও তুলে নেবে। তো ওই জন্য দেখো মোটা শুনছেই না, সেই ঘুরিয়ে হাতাটা ওর দিক ঘুরিয়ে নিল, ওই যে ওই বাটিটা ওই নিয়ে নিল। আর এদিকে ভাইরা আবার একটুখানি হাঁস নেওয়ার যাবে, তোমার আর কি কি দরকার আছে ওই জন্য আর কি। তো তার এখন কাজের ওই সোনালির জন্মদিন জানি, দেখছিলাম ওই করেছিল একজন স্ট্যাটাস দিছিল, তাই দেখছিলাম। না তোর নাম্বারটা আমার তোমার কাছে নেই, তো আমি কি করে জানবো? ওই দিশা দিছিল। এখন যাবো আমরা কি করে বাবা, তাই নাকি? সাগরে খরচা তারপরে কি আবার আজকে একটা হবে কি বিরিয়ানি? ও কি করে আমরা জানি, তা না কেক কাটিং হবে। ভালো তো, কোনো ভিডিও হবে না, হবে ভিডিও করে দেওয়া না, তাই না? সে ছবি তুলি ঠিকই, কিন্তু ছবি তোদের আর দেওয়া হয় না আমার। আচ্ছা আমি দিয়ে দেবো ঠিক সময় হলে। মানু আনবো বা হ্যাঁ হ্যাঁ আনবো বা মানু না, 3 দিনের ছোটোর জন্য না, সালটা কবে সেটা তো দেখতে হবে। সাগর তোর আর ওর তো ওরও 2005। ও তাহলে 2 দিনের ছোটো বড়, মানে তুই বড় তাই তো, ছোট তাই তো। ঠিক আছে। তো এদিকে তখন তো মানুকে পড়াচ্ছিলাম, আর তারপরে অনেকটাই রাত হয়ে গেছে তোমার আর কি, সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে। আর আমি যেহেতু সে সন্ধ্যা থেকে অত কিছু খেয়েছি, তো এটার প্রতি আর ইন্টারেস্ট ছিল না, কিন্তু যেহেতু রাখা ছিল বলে তো আর ওই জন্য আর কি দেরি না করে তো এখন একটু ভিডিও এডিট করছিলাম, তাই খেয়ে নিয়েছি আর কি। তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত, টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।